আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কে কেঙ্কা আছো আমাকে না কইও। আমি তো আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি তোমাকে মসুর ডাল দিয়ে সাজনার তরকারি রাঁধতে দেখাবো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। দেখো বিলের বাচ্চাগুলো মিচিছে না বড় হচ্ছে তো কি সুন্দর আগনেত খেলিচ্ছে। এখন সাজনাগুলো না কুটেলি, সাজনাগুলো কাটে নিয়ে ইঙ্কে করে ছিলে লওয়া লাগে। সাজনাগুলো আমাকে গাছেরই তো বেশি ধরিছিল না, কয়টাই ধরিছিল। গাছ বেশি বড় লয় তো মনে কোনো টাটকা সাজনে মসুর ডাল দিয়ে রাঁধিলে সেই মজা লাগবে খেতে। ডালগুলোও আমি আধা ঘন্টা ধরে ভিজে থুসলাম। ভিজে তুলে তাহলে সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এদিকে কাঁচা পত্তে পেঁয়াজ কাটে লিছি। আজকে আমি কাঁচা পত্তে দিয়েই তরকারি রাঁধব। কাঁচা পত্তে দিয়ে তরকারি রান্ধার মজাই আলাদা। ডালগুলো এখন কড়াইয়ে ঢেলে নেন, পেঁয়াজ পত্তে আদা রসুন পেশা। আজকে আমি আবার না কাঁচা পত্তে পেশাও দেবো, চিরাও দেবো আবার পেশাও দেবো। লবণ হলদি ধনের গুঁড়ো তেল দিয়ে ভালো করে না মেখে নেব। মসুর ডাল দিয়ে সাজনার তরকারি ইনকে করে রাঁধিলে কিন্তু খেতে সেই মজা লাগে। সাজনা দিয়ে আবার পুরপুরিও ভালো লাগে খেতে। তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলে যেয়ে দেখে আসবে পারো, সাজনা দিয়ে আলু পুরপুরি। সাজনা দিয়ে আবার বেশিক্ষণ মাখা যাবে না তো ওই জন্যই ডালগুলো আগে ভালো করে মেখে নিচ্ছি, নিয়ে পরে সাজনা দিয়ে কোনো রকম না খালি লাড়ে চাড়ে নিচ্ছি। এখন আনা বেশি করে আনা পানি দেব। ডালের তরকারি তো পানি আনা বেশিই দেওয়া লাগে। তাছাড়া আবার ডাল পানি টানে নিবি, তরকারি তখন আবার শুকনো শুকনো হবে। মানে হাঁসের জালটা ধরে দিয়েছি, বলক আসা পর্যন্ত আনা জালটা ধরেই দেওয়া লাগে। বলক আসলে আবার আনা লাড়ে দেবো। দেখো আমি কতগুলো পানি দিচ্ছি। লাড়ে দেওয়ার পরে আবার আনা আস্তে আস্তে জাল দেওয়া লাগে। বলক উঠলে পরে তখন আস্তে জাল দিলেই হয়। তাছাড়া আবার ডালগুলো সেদ্ধ হবেই না, পানি এদিকে শুকে যাবে। আবার আনা 5 মিনিট পরে লাড়ে দিচ্ছি। ডালগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে। ডালগুলো আগে থেকে ভিজে থাক না তো ওই জন্যই সেদ্ধ হতে বেশি সময় লাগবে। আমি ইনকে মাখা মাখা ঝোলে থুয়ে দেবো। ঠান্ডা হয়ে গেলে তরকারি আবার আটে যাবি তো ঝোল, ওই জন্য ইনকে মাখা মাখা ঝোলে থুয়ে দেবো। আবার শুকনো শুকনো তুলে তখন ডালটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি শুকিয়ে যাবে, তখন আবার খেতে বেশি মজা লাগবে। এখন না বাটি তুলে তোমাকে দেখাচ্ছি যে ক্যাঙ্কা হলো মসুর ডাল দিয়ে সাজনের তরকারি। খেতে কিন্তু সেই মজা লাগে। তোমরাও ইনকে করে বাড়িতে রাঁধে খাইয়ে দেখো।